ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আজকের দেখাবো খুবই সহজভাবে তৈরি ডিম ভাপা। কোনো রকম স্টিমার ছাড়া কড়াইতে কীভাবে ডিম ভাপা বানিয়ে নেবেন আসুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত, নারকেল কুচি আর সেই সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা 3 পিস। এই সবগুলোকে একটা আমি পেস্ট বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে। গ্যাসে একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ সর্ষে তেল। তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 6 পিস সেদ্ধ করা ডিম, এভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি, তাহলে মশলাগুলো এর মধ্যে খুব ভালোভাবে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে সেই জন্য। আপনারা হলুদ গুঁড়োটা নাও ব্যবহার করতে পারেন, এমনিও এটাকে ফ্রাই করে নিতে পারেন। এখন এগুলো ফ্রাই করা হয়ে গেছে। আগের থেকে আমি যে মশলাটা তৈরি করেছিলাম নারকেল আর সর্ষে দিয়ে, সেই পেস্টটার মধ্যে এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মতো টক দই। টক দই দিয়ে আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর সেই সঙ্গে আবারও দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাগুলো আমার মিক্স করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও একটু মিক্স করে নিলাম। তারপর আমরা দিয়ে দেবো এখানে আগে যে ডিমগুলো ফ্রাই করে রেখেছিলাম সেই ডিমগুলো এই মশলাটার মধ্যে ভালোভাবে এটাকে ডুবিয়ে দিলাম। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষে তেল, আর তার মধ্যে এই যে ডিম আর মশলাটাকে একসঙ্গে মিক্স করে ম্যারিনেট করেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে। এখন কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে যাব। 1 মিনিট মতো নাড়াচাড়া করার পরে আমি এটাকে ঢেকে দিয়েছি। ঢেকে রান্না করব 8 থেকে 10 মিনিট মতো। আমি এই যে এর উপরে যে ফাঁকাটা রয়েছে এটাও বন্ধ করে দিয়েছিলাম, যাতে করে তাড়াতাড়ি ভাপটা পেয়ে যায়। এখন দেখুন 10 মিনিট পরে আমি ফিরে এলাম। গ্রেভিটা একদম ঠিক হয়ে গেছে, আর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন ভীষণই সুন্দর হয়েছে। গ্রেভিটাও খুব সুন্দর হয়ে গেছে, আর এর থেকে একটা খুব সুন্দর স্মেল আসতে শুরু করেছে। তো কেমন লাগলো আমার রেসিপি? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্তই। আবারও আগামীকাল ফিরে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।